আসসালামু আলাইকুম। টিকা নিয়ে আপনার দেখেন আজকে এ পর্যন্ত আমার ধারণা যে ৫০০ অ্যাবাব বাচ্চা মারা গেছে। ৩০০ বা ৩৫০, ৪০০ এরকম তো আমরা শুনতেছি। প্রতিদিনই বাচ্চা মারা যাচ্ছে। একদিন হাইয়েস্ট বাচ্চা মারা গেছে ১৭ জন। মানে আমি না এই জিনিসগুলো যখন আসলে আমি কথা বলতে পারি না কখন জানেন? যখন আমি ব্যাপারগুলো নিতে পারি না। মাইলস্টোনে যখন বিমানটা দুর্ঘটনা ঘটছিল তখন আমি কথা বলতে পারি না। আমি ৭ দিন পরে এসে বলছিলাম যে পাইলট তো জীবিত ছিল, পাইলটকে তো মানে নিয়ে গেছে, তারপরে না পাইলট মারা গেছে। তো পাইলট কি বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না? আসলে ইনভেস্টিগেশনে যারা ছিলেন তারা বলতে পারবেন যে কি হয়েছিল আর কি। এই যে বাচ্চা মারা যাচ্ছে, তো এটার পিছনে দায়ী কে? দায়টা তো একজনে নিতে হবে। এখন সবাই ইউনূস সরকারকে দায়ী করতেছে। ইউনূস সরকার কি একা দায়ী? না। ১৮ সাল থেকে এটার আপনার এই যে এই গাফলতিটা করে আসতেছে। ১৮ সাল থেকে তখন কে ছিল? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আহ, চলমান প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা আপনার ১৮ সাল থেকেই আপনার ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে। আর ইউনূস সরকারের আমলে আইসা আপনারা এটা মনে করেন যে পরিপূর্ণ রূপ পাইছে। তো এখন দোষ কার? যে সরকারের থাকবে সেই সরকারের দোষ। আমি সব কিছু মেনে নিলাম, বিএনপি যাকেই দোষ দেন, আওয়ামী লীগকে দোষ দেন কিংবা ওই ইয়াকে দোষ দেন, ইউনূস সরকারকে দোষ দেন, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে দোষ দেন, কিন্তু আমি বলবো যে প্লিজ দয়া করে এখন বাচ্চাগুলোকে বাঁচান আপনারা। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে বাচ্চাগুলোকে বাঁচান। আপনারা তো সরকারে আছেন, আমাদের কোনো কিছু লাগবে না, আমাদের কোনো কিছু লাগবে না। আপনারা দয়া করে এই সিচুয়েশন থেকে মানে উত্তরণ ঘটান। আমরা লাগে আমাদের 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 সুবিধা কমাই দেন, আমাদের সুবিধা কমাই দিয়ে হইলেও আপনারা এই বাচ্চাগুলোর দিকে নজর দেন। দেখেন ছোট ছোট বাচ্চা যাদের হাতে এখন এই যে খেলনা থাকার কথা, বই থাকার কথা, 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা মারা যাচ্ছে। শুনছি সেদিন শুনছি যে 30 বছরের একটা ছেলে মারা গেছে এই হামের ইয়াতে। আমি মানে স্তম্ভিত হয়ে গেছি যে আসলে মানে হাউ কুড ইট পসিবল। এখন আমি এই সরকারের কাছে জাস্ট একটা দাবি রাখবো, একটা রিকোয়েস্ট আমার থাকবে এই সরকারের কাছে, একদম হাম্বলি থাকবে। সেটা হচ্ছে যে আপনারা এই এই সিচুয়েশন থেকে উত্তরণ ঘটান প্লিজ, অনুরোধ লাগে আপনাদের কাছে। আমরা জাস্ট এই একটা চাও আপনাদের কাছে এখন চাই, কারণ আমরা না আপনাদের কাছে খুব অসহায়। জানেন আমরা তো, কারণ এই টিকাগুলো তো আর আমরা দিতে পারতেছি না, বা আমরা আমাদের যে পাবলিক রিলেশন নাই যে পাবলিক এগুলো ম্যানেজ করে দিবে কিংবা ইয়া করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা যিনি ছিলেন এই যে নূরজাহান বেগম, উনি তো কি আর বলবো যে মানে মহিলা মানুষ তো, ওনাকে নিয়ে আমি আর কিছু বললাম না। কিন্তু ইউনূস সাহেবের যে এখানে গাফলতি আছে এটাও ঠিক। আওয়ামী লীগ সরকারের গাফলতি ছিল, এটা একদম ধ্রুব সত্যি, এবং ইউনূস সাহেবেরও গাফলতি আছে। কিন্তু আমি বলবো যে আপনারা তো সরকার, বর্তমানে যারা বিএনপিতে আছেন আপনারা সরকার, এই সরকার আমি জানি আপনারা চেষ্টা করতেছেন প্রচন্ড রকম ভাবে, বিভিন্ন জায়গা থেকে টিকা আনতেছেন। আমি বলবো যে দয়া করে এই বাচ্চাদেরকে বাঁচান, আমাদের সুবিধা বঞ্চিত করে দেন কিছু। ভালো থাকবেন।